হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের এই ভিডিওটিতে আমি বালুরঘাট লোকসভা কেন্দ্রের 2021 ও 2024 ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল কেমন হয়েছিল সেই বিষয় নিয়ে বলবো। তাহলে আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন আপনার বিধানসভায় কোন রাজনৈতিক দল লাস্ট দুটো ইলেকশনে কেমন ফলাফল করেছিল। প্রথমেই আমরা দেখব কুশমন্ডি বিধানসভা 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের রেখা রায় 89,968টি ভোট পেয়েছিলেন, বিজেপি রঞ্জিত রায় 77,384টি ভোট পেয়েছিলেন এবং আরএসপি নর্মদা রায় 12,576টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে কুশমন্ডি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র 85,929টি ভোট পেয়েছিলেন, বিজেপি সুকান্ত মজুমদার 81,406টি ভোট পেয়েছিলেন, আরএসপি জয়দেব সিদ্ধান্ত 8,983টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 4,523টি ভোটে এগিয়ে আছে। এবার দেখব কুমারগঞ্জ বিধানসভা 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে কুমারগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তোরাব হোসেন মণ্ডল 89,763টি ভোট পেয়েছিলেন, বিজেপি মানস সরকার 60,396টি ভোট পেয়েছিলেন এবং কংগ্রেসের নার্গিস বানু চৌধুরী 17,478টি ভোট। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র 88,900টি ভোট পেয়েছিলেন, বিজেপি সুকান্ত মজুমদার 65,861টি ভোট এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত 6,838টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 23,039টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব বালুরঘাট বিধানসভা 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে বালুরঘাট বিধানসভায় বিজেপির অশোক লাহিড়ী 72,129টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের শেখর দাশগুপ্ত 58,693টি ভোট পেয়েছিলেন এবং আরএসপির সুচেতা বিশ্বাস 16,153টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে বালুরঘাট বিধানসভায় বিজেপি সুকান্ত মজুমদার 89,824টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র 47,467টি ভোট পেয়েছিলেন এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত 7,427টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 42,357টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব তপন বিধানসভা 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে তপন বিধানসভায় বিজেপির বুধরায় টুডু 84,381টি ভোট পান, তৃণমূল কংগ্রেসের কল্পনা কিস্কু 82,731টি ভোট পান এবং আরএসপি রঘু ওরাও 12,088টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে তপন বিধানসভায় বিজেপি সুকান্ত মজুমদার 95,548টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র 76,447টি ভোট পেয়েছিলেন এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত 5,744টি ভোট পান। এখানে বিজেপি তৃণমূলের থেকে 19,101টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব গঙ্গারামপুর বিধানসভা 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে গঙ্গারামপুর বিধানসভায় বিজেপি সত্যেন্দ্রনাথ রায় 88,724টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের গৌতম দাস 84,132টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের নন্দলাল হাজরা 12,273টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে গঙ্গারামপুরে বিজেপি সুকান্ত মজুমদার 93,813টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র 77,013টি ভোট পান এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত 6,382টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 16,800 ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব হরিরামপুর বিধানসভা 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে হরিরামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র 96,131টি ভোট পেয়েছিলেন, বিজেপির নীলাঞ্জন রায় 73,459টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের রফিকুল ইসলাম 12,444টি ভোট পেয়েছিলেন।
এবার 2024 লোকসভা ভোটে এখানটায় তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র 89,799টি ভোট পান, বিজেপি সুকান্ত মজুমদার 79,545টি ভোট পান এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত 7,708টি ভোট পেয়েছিলেন। হরিরামপুরে তৃণমূল বিজেপির থেকে 10,254টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব ইটাহার বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে ইটাহার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মোশাররফ হোসেন 1,14,645টি ভোট পেয়েছিলেন, বিজেপি অমিত কুণ্ডু 70,670টি ভোট পেয়েছিলেন এবং সিপিআইয়ের শ্রীকুমার মুখার্জি 4,908টি ভোট। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র 97,697টি ভোট পেয়েছিলেন, বিজেপি সুকান্ত মজুমদার 66,928টি ভোট পেয়েছিলেন এবং আরএসপি জয়দেব সিদ্ধান্ত 10,999টি ভোট। এখানে তৃণমূল বিজেপির থেকে 30,769টি ভোটে এগিয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওটি পেতে কোনো রকম অসুবিধা না হয়। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানান আপনি কোন বিধানসভার অন্তর্গত এবং কোন দলকে সাপোর্ট করেন, জানান আমার কমেন্ট বক্সে।